বলতে দেখুন, বিগত সরকারের আমলে যেভাবে চাকরির নাম করে প্রতারণা করা হয়েছে, অশোকনগরে একটা বড় সিন্ডিকেটের আমরা সন্ধান পেয়েছি, যেখানে 10 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা কৌশিক সাহা, তাই না? কৌশিক শেখ। এবং তার সঙ্গে আরও কিছু ব্যক্তি যাদের নামে লিখিত অভিযোগ করা হয়েছে, তারা এনার কাছ থেকে বিভিন্ন উপায়ে কোথাও প্রাথমিক চাকরি দেবে, কোথাও আছে গ্রুপ ডিতে চাকরি দেবে, এরকমভাবে প্রায় 15 থেকে 16 লক্ষ টাকা বিভিন্নভাবে আদায় করেছে এবং পুরো টাকাটাই নগদে তুলেছে, প্রমাণ না থাকে, কিন্তু স্ট্যাম্প পেপারে রয়েছে, পুরো ডিটেলস রয়েছে, সব কিছু তথ্যই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সবথেকে বড় কথা, এর সঙ্গে আমরা বিশ্বাস করি সেই সময় যারা শাসক দলের নেতারা ছিলেন তারাও এর সঙ্গে জড়িয়ে রয়েছে। তার কারণটা হচ্ছে বিভিন্নভাবে অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু সেই অভিযোগগুলো তারা বিভিন্নভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কি পশ্চিমবঙ্গ জুড়ে দেখেছি এই ধরনের সিন্ডিকেট চলছে। আমরা চাইছি পুলিশ খুব গভীরভাবে তদন্ত করে এর সঙ্গে যারা যারা জড়িত রয়েছে, কেননা 15 লক্ষ টাকা শুধুমাত্র এনার কাছ থেকে তোলা হয়েছে, এরকম নিশ্চয়ই 10-15 জন ব্যক্তি রয়েছে। কেননা আমরা যা খবর নিয়ে দেখেছি, ওনার বাড়ির সামনে প্রচুর বয়স্ক বৃদ্ধারাও এসেও কান্নাকাটি করেছে, চোখের জল ফেলেছে। তো যারা এরকম আমাদের মা বোনেদের কাঁদিয়ে গেছে অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার নাম করে, শুধু সে নয়, তার সঙ্গে যারা যুক্ত রয়েছে প্রত্যেকের আইনগত যা শাস্তি হোক, সেই শাস্তিটা যাতে পুলিশ প্রশাসন তদন্ত করে ব্যবস্থা করে তার জন্য। কার বিরুদ্ধে অভিযোগ করলে দেখুন, অভিযোগে আছে হচ্ছে কৌশিক শেঠ এবং নির্মল সর্দার এবং সরকার, আর হচ্ছে রানা আরেকজন আছেন, এবং তার সঙ্গে হাবড়া হসপিটালে চাকরি করতো। মানে একটা সিন্ডিকেট ছিল এবং তার সঙ্গে আরও অনেকজন জড়িয়ে রয়েছে আমরা জানি, কারণ অনেকে তৃণমূলের অনেক নেতাকর্মী সেই সময় নেতৃত্বরা, এখানে একজন যুব নেতৃত্ব ছিলেন, ওনাকে বলেছিল যে সাহায্য করবে। তো কিসের বিনিময়ে সাহায্য করবে, তারপরে কেন দেখা হয়নি, এতগুলো টাকা কেন ফেরত পায়নি, তো পুলিশ তদন্ত করলেই পুরো ডিটেলসটা বেরিয়ে আসবে। তো এটা শুধুমাত্র হয়তো একটা শৈলচূড়া দেখা যাচ্ছে, তদন্ত করলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আপনার নাম আপনার নাম আর আমার নাম হচ্ছে অনিকেত দে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। আমি এই কৌশিক শেঠ এবং নির্মল সরকার, রানা ও হাবড়া হসপিটালে চাকরি করে এবং হাবড়া হসপিটালে চাকরির মানে কথা বলে যে আমি হসপিটালে চাকরি করি। এবং যাই হোক, এবার বলে চাকরি প্রাইমারিতে দিতে চাকরি দেবে বলে আমার কাছ থেকে 15 লক্ষ টাকা নেয় এবং সে আমার ভাইরার মেয়ে আর আমার ছেলে বি গ্রুপে দেবে, ভাইরার মেয়ে প্রাইমারিতে চাকরি দেবে। এবং আমি ওর বাড়িতে যখন জানতে পারি যে এটা হচ্ছে ও একদম ঘর মেরে টাকাটা নিয়েছে, ওর বাড়িতে আমি যাই। যাওয়ার পরে এই কৌশিকের বাড়ি গেলে কৌশিক হুমকি দেয় যে জানে মেরে দেবো, বেশি করলে আমার হাত, ঠিক আছে। এবং নির্মল সরকার বাড়ি গেলে বাড়ি থাকে না, কৌশিকের বাড়ি থাকে না। রানার বাড়িটা চিনি না বলে যেতে পারি না এবং যেতে পারিনি। যাই হোক, ওরা হুমকি টুমকি দেয়। আমি 3-4 বার থানায় লিখিত দিয়েছি এবং দেওয়ার পরেও কোনো কাজ হয়নি। আমাকে তাদের বাড়ির আগের সরকারের সময় প্রায় 3 বার কাগজে এত কাজ হয়ে গেল। কী জন্য কাজ হয়নি আমি জানি না। আমাকে থানার থেকে ওদের বাড়ি দেখাতে বলেছে, তাও দেখিয়েছি। কত টাকা দিয়েছেন? আমি দিয়েছি 15 লক্ষ টাকা। আর তারপরে আমি জানতে পারলাম আমার প্রতিবেশী সেও 3 লক্ষ টাকা দিয়েছে কাজের জন্য। কি কাজ পাইয়ে দেবে? আমাকে আমার ছেলের হচ্ছে বি গ্রুপে দেবে আর আমার শালিকার মেয়েকে প্রাইমারিতে দেবে। এর জন্য আমি 15 লক্ষ টাকা দিই। আমি চাই আমার টাকাটা রিকভার হোক, সেটা আমি চাই। আজকে আমি 8-9 বছর ধরে খুব মানে ওনার বাড়িতে আসে হুমকি দিচ্ছে এবং কিছুদিন আগেও এসছে, হ্যাঁ, আসার পরেও হুমকি দিচ্ছে। এর আগে 3 মাস যখন ভোট হয়নি, ভোটের আগে এসেছি, তখন বলছে আপনি তো থানায় জানিয়েছেন। তাহলে আমি থানায় জানিয়েছি, উনি জানলেন কী করে? ঠিক আছে, এই নির্মল সরকার কৌশিক আমাকে হুমকি দেয় যে আপনি থানায় জানিয়েছেন, থানার থেকে টাকা নেবেন। এইভাবে আমি বাড়িতে গেলে হুমকি দেয়, আর বাড়িতে পাই না। এই অবস্থায় আজকে আমি থানায় এসেছি। আমার এই অভিযোগ করলাম, কিন্তু আমার টাকাটা উদ্ধার হয়, এটাই আমি
আপনার